মানুষ তারা নিজের প্রচেষ্টায় যেরকম একটা সায়েন্স পার্ক করে তুলেছেন, এটা শুধু আমাদের এই উদয়পুর অঞ্চল না, আমাদের গোটা জেলার জন্য একটা গর্বের ব্যাপার। এই আলো জ্বালবার যে অন্যতম পথ আমরা দেখছি এই রায়গঞ্জে এই উদয়পুরে যে সায়েন্স ক্লাব, তারাও কিন্তু আমাদের এই যে 40 বছরের স্লোগান বিজ্ঞানের আলো প্রতিভারে জানো, আগামী প্রজন্মের মধ্যে বিজ্ঞানের আলো জ্বালবার জন্য হাতে কলমে বিজ্ঞানের একেবারে মডেল। এখানে আমরা যদি উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেখি যে বিজ্ঞান পড়া যে বিষয়টা, বাচ্চারা কিন্তু অনেকটা সরে আসছে। পঞ্চায়েত এলাকায় তৈরি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম পঞ্চায়েত এলাকায় তৈরি একটি নিজ উদ্যোগের সায়েন্স পার্ক, সেটা আরও সমৃদ্ধ হয়। আমরা একটা টেলিস্কোপেরও আজকে উদ্বোধন করতে যাচ্ছি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন উদয়পুর এলাকা সায়েন্স পার্কে চালু হলো একটি অত্যাধুনিক সেন্সর গাইডেড টেলিস্কোপ। শনিবার রাতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক টেলিস্কোপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য মনমী চ্যাটার্জি, বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র, হেমদাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ বহু বিশিষ্ট অতিথিরা। টেলিস্কোপ উদ্বোধনের পাশাপাশি অতিথিরা সায়েন্স পার্কের বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী এবং পরিকাঠামো ঘুরে দেখেন। সায়েন্স পার্কের কর্ণধার ডাক্তার অশোক দত্ত জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই অত্যাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। তিনি বলেন, মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে ছোট থেকে বড় সকলের মধ্যে কৌতূহল থাকে। এই টেলিস্কোপের মাধ্যমে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে চাঁদ, গ্রহ, নক্ষত্র, বিভিন্ন মহাজাগতিক বস্তুর পর্যবেক্ষণের সুযোগ পাবে। এতে তাদের বিজ্ঞান চর্চা এবং গবেষণার প্রতি আরো আগ্রহ বৃদ্ধি পাবে। আমরা একটা টেলিস্কোপেরও আজকে উদ্বোধন করতে যাচ্ছি, যেটা সেন্সর গাইডেড, এবং এটা এই পুরো পার্ক এবং টেলিস্কোপ সবই স্কুলের বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। সেন্সর গাইডেড বলতে আমরা রাস্তায় যেমন জিপিএস দিয়ে গাড়ি চালাই, গাড়ি বলে দেয় কোন রাস্তা দিয়ে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো, ঠিক সেরকমই মঙ্গল গ্রহ হোক বা শুক্র গ্রহ হোক, আমি যদি অ্যাপে সেটাকে নিই, সিলেক্ট করি, তাহলে অ্যাপ আমাকে গাইড করবে যে কোন পথে গেলে আমি শুক্রকে খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এই মহাকাশে যে কোনো একটি গ্রহকে খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার, বিশেষ করে আমাদের আমরা যারা মহাকাশ নিয়ে বেশি চর্চা করি না বা টেলিস্কোপ নিয়ে চর্চা করি না, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চাকে একটা গ্রহকে দেখিয়ে দেওয়া। বইয়ের মধ্যে যে ছবিটা আছে সেটা বইয়ের ছবি না হয়ে অরিজিনাল যেন সে দেখতে পায়। তার জন্য সে 7 দিন 10 দিন যদি শুধু মঙ্গলই খোঁজে, তার চেয়ে বরং তাকে আমি মঙ্গল গ্রহটা খুব তাড়াতাড়ি দেখিয়ে দিতে চাই। এটা তার মধ্যে একটা উৎসাহ দেবে, যাতে সে বড় হয়ে হয়তো মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। তখন সে নিজের থেকে হয়তো আরও অন্য কোনো গ্রহ বা অন্য কিছু সে আবিষ্কার করতে পারবে। অন্যদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য মনমী চ্যাটার্জি বললেন, বিজ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, আধুনিক প্রযুক্তির সাহায্যে মহাকাশকে কাছ থেকে দেখার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় নতুন মাত্রা যোগ করবে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে এসেছি, আমাদের রাজ্য কাউন্সিল সভা চলছে, আমরাই আমাদের 40 বছর সংগঠনের হয়েছে। আমরা একটা স্লোগান দিয়েছি 40 বছরের সংগঠনে, যে বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো। এই আলো জ্বালবার যে অন্যতম পথ আমরা দেখছি এই রায়গঞ্জে এই উদয়পুরে যে সায়েন্স ক্লাব, তারাও কিন্তু আমাদের এই যে 40 বছরের স্লোগান বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো, আগামী প্রজন্মের মধ্যে বিজ্ঞানের আলো জ্বালবার জন্য হাতে কলমে বিজ্ঞানের একেবারে মডেল। এখানে খুব সাধারণ জিনিস দিয়ে যেভাবে উপস্থাপিত করা হয়েছে এবং যারা পারদর্শী আছে তারা যেভাবে এক্সপ্লেন করছে, বিবরণ দিচ্ছে, তাতে করে কিন্তু আমরা জানি এখন তো আমরা যদি উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেখি যে বিজ্ঞান পড়া যে বিষয়টা, বাচ্চারা কিন্তু অনেকটা সরে আসছে। কেরিয়ার গড়তে গিয়ে আমরা দেখি বিজ্ঞান গবেষণা, মৌলিক বিজ্ঞান গবেষণা বা পড়ার ক্ষেত্রে তাদের একটা অনীহা জন্মাচ্ছে। কিন্তু পুঁথিগত বিদ্যা নয়, বিজ্ঞানকে যদি আকর্ষণীয় করা যায়, তার হাতে কলমে এক্সপেরিমেন্ট, যেটা পরীক্ষা আমরা বলি হাতে কলমে,
সেইটা কিন্তু এখানেই তৈরি করা। এবার শিশু মনে আমি যদি বিজ্ঞান পড়বার এই মানসিকতাটাকে উস্কে দিতে পারি আর একটু প্রশ্রয় দিতে পারি, তাহলে কিন্তু আমার আগামী প্রজন্ম বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিজ্ঞান চর্চার প্রসারে এমন প্রচেষ্টা সমাজের কাছে ইতিবাচক বার্তা বহন করে এবং বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা তো এই সায়েন্স পার্কে আগেও এসেছি, কিন্তু আপনাদের মাধ্যমে মানুষের কাছে এই কথাটা পৌঁছে দিতে চাই যে রায়গঞ্জের পাশে উদয়পুর একটা ছোট গ্রামীণ অঞ্চল, সেখানে এই ধরনের যে সায়েন্স পার্ক রয়েছে অনেক বড় বড় শহরেও দেখা যায় না, এবং একজন দুজন মানুষ তারা নিজের প্রচেষ্টায় যে এরকম একটা সায়েন্স পার্ক গড়ে তুলেছেন, এটা শুধু আমাদের এই উদয়পুর অঞ্চল না, আমাদের গোটা জেলার জন্য একটা গর্বের ব্যাপার। আমরা আজকে এখানে আসতে পেরে এবং আজকে একটা নতুন টেলিস্কোপ এখানে উদ্বোধন হয়েছে। আমি ডক্টর অশোক দত্ত এবং সঙ্গীতা ওরা যে কাজটা করছে, সত্যিকারে এই কাজের কোনো তুলনা হয় না। আমরা বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ সায়েন্স পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে সাধুবাদ জানিয়ে বললেন, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা সম্পর্কে আগ্রহ বাড়াতেই এই টেলিস্কোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুব ভালো লাগছে, অনেক নতুন নতুন জিনিস আমি দেখতে পেলাম। সায়েন্স পার্কে আসার সুযোগ হয়েছে আমার, এই বিগত দিনে আমি আসার সুযোগ হয় নাই। আমি আগে থেকেই শুনেছিলাম অনেক বিজ্ঞান মনস্ক মানুষ সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসার কথা ছিল, তারা এসেও আমি একটু দেরিতে আসাতে সকলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় নাই। কয়েকজন বিজ্ঞান মনস্ক মানুষের সঙ্গে আমার দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো এবং অনেক জিনিস ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা নতুন জিনিস দেখলাম, চোখ লাগিয়ে রাতের অন্ধকারে আলোর মতন একটা কি যেন দেখাচ্ছিল, ভালো লাগছে সব বিষয়গুলো দেখে। রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত সায়েন্স পার্কে অত্যাধুনিক সেন্সর গাইডেড টেলিস্কোপ চালু হওয়ায় জেলার বিজ্ঞানপ্রেমী মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ উত্তর দিনাজপুরে বিজ্ঞান শিক্ষার প্রসারে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়। এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ